আর জীবনেও স্মাইল করতে হবে না। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ভিডিও। আর সবাইকে জানি শুভ রথযাত্রা। আজকে হচ্ছে রথ। তো এখন দেখো, এখন বাজে হচ্ছে 4:30। এখন আমি জাস্ট স্নান করলাম। এবার হচ্ছে ঘরের পুজো করব। তারপর অনেক প্ল্যান আছে, তো দেখি সব প্ল্যান আজকে সাকসেসফুল হয় কি না। তো যা যা আছে তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করবো। আর আজকে আমাদের বাড়িতে মাসিরাও আসবে। আর আজকে এরকম কোনো প্ল্যান নেই কি মেলায় যাব কি যাব না। তো মাসি আসুক, দিদিরা আসুক, তো তারপর ডিসাইড করব যে মেলায় যাব কি না। তো চলো, আমার ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। আর তোমরা আমার ব্লগের সাথে থাকো, ব্লগটাকে এন্ড পর্যন্ত দেখো আর অনেক অনেক কমেন্ট করো। তো আজকে যে রথের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, আমি জানি রথ অনেকদিন আগেই কেটে গেছে, কিন্তু এতদিন অনেকটা ব্যস্ত ছিলাম, তো তাই জন্য ব্লগ এডিট করতেই পারিনি, কি ব্লগ পোস্ট করব। তো আজকে সময় পেলাম, তো তাই জন্য এখন ব্লগ এডিট করছি। আর এখন হচ্ছে পুজো দিচ্ছি আমি। এখন বাজে হচ্ছে 5:30। আমাদের বাড়ির থেকে বেরোনোর কথা ছিল রথ নিয়ে 5:30, কিন্তু যেহেতু অনেক লেট হয়ে গেছিলো, তো তাই জন্য আমরা 5:30 বেরোতে পারিনি। আমি এখন জাস্ট পুজো দিচ্ছি, আর এখন আমার দিদি এখানে রথ সাজাচ্ছে। ফাইনালি এখানে 6:30টার সময় আমি পুরো রেডি হয়ে গেছিলাম। আর আমার মা দেখো এখনও নাইটি পরে ঘুরছে, আমার মা এখনও রেডি হয়নি। এখন 6:25 বাজে। আমার মা তারপর 5 মিনিটে রেডি হয়ে গেল। রেডি হয়ে তারপরে এখানে রথ নিয়ে বেরিয়ে বললাম, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আর পুরো অন্ধকার হয়ে গেছিলো। 6:30 বাজতে যায়। গাইস, এখন আমরা বেরিয়ে গেছি 6:30টার সময়, পুরো যখন সব অন্ধকার হয়ে গেছে, সবাই যখন রথ নিয়ে বাড়ি ঢুকে গেছে। তো আমরা এখন বেরিয়ে গেছি রথ টানতে। আমি আর ও তো আমাদের অনেক আমরা আগে টানতাম, এখন টানছি না। এখন আমার বোন আর এর বোন, ওরা রথ টানছে। রাস্তায় লজ্জা লাগছে ব্লগ বানাতে। ওই দেখো গাইস, ওরা 14বার 14 জায়গায় আটকে গেছে আবার। কত কষ্ট করে সাজলাম। ওই তোর মতামতটা বল, আজকের মতামত। হাই বন্ধ কর। কি আজকের মতামত কি? আজকে আমার মতামত হলো গিয়ে একটু জোরে, এই জলকাদার মধ্যে, একটু জোরে, মানে এই জলকাদার মধ্যে আসলে ব্যাপার। এই জলকাদার মধ্যে প্রথমত তো আমরা বেরিয়েছি, দ্বিতীয় 10 বার ঠাকুর জলকাদার মধ্যে গড়াগড়ি খেয়েছি রথ উল্টে গিয়ে, ঠিক আছে। তো তাদের একটা বেস্ট এক্সপিরিয়েন্স আমরা দিতে পেরেছি, তার জন্য আমরা ধন্যবাদ। দেখো গাইস, রাস্তাটা তো দেখতেই হবে, পুরো অন্ধকার। আমরা কোন রাস্তায় যাচ্ছি যেখানে পুরো অন্ধকার, দেখে মনে হচ্ছে মাঝরাত্রির হয়ে গেছে। আমরা এত রাতেই বেরিয়েছি, কিন্তু এইটা হচ্ছে আমাদের চেনা রাস্তা, তাই জন্যই আমরা এসেছি, নাহলে আসতাম না। তারপরে ওই দিন রথ চালিয়ে তারপর রাস্তা হাসাহাসি করে আমরা বাড়ি চলে আসলাম। তারপর আমার একটা বাড়িতে ছিল নিমন্ত্রণ ছিল, তো তাই জন্য ওই মাসিদের একটুখানি বললাম কি তোমরা বসো, আমি আসছি। তো তারপরে ওই বাড়িতে গেলাম, আর এখানে আমরা বন্ধুরা মিলে একটু মজা করছিলাম, তো তাই ও এইসব স্মাইল রাখতে পারবি, আর জীবনেও স্মাইল করতে হবে না। আমি আসতেই পারি না। আমার যেই বাড়িতে নিমন্ত্রণ ছিল, তারপরে আমি ওই বাড়ি থেকে চলে আসলাম আমার বাড়িতে। তারপরে এখানে আমরা দুজনে গল্প করতে বসে গেছি। তারপরে আমাদের মা একটু খেতে দিয়ে দিল, ওটা খেয়ে নিলাম। আর এখানে আমরা গল্প করেই যাচ্ছি। আমরা যখনই একসাথে থাকি, সেটা একদিন দুদিন পরে হোক কি পরপর দিন হোক, আমাদের এতই কথা থাকে কি আমাদের কথা শেষই হয় না, আমরা কথা বলতেই থাকি। আর এখানে আমি কি বকছিলাম, তাই আমি ওগুলো মিউট করে এখানে ভয়েস ওভার দিয়ে দিলাম। গাইস, ওর কোনো বয়ফ্রেন্ড নেই, আমি ওর মুখটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে না, যার বয়ফ্রেন্ড হওয়ার ইচ্ছা আছে, আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করো, এটা ব্যাপার না।
আমি সবাইকে ওর নাম্বারটা শেয়ার করে দেবো, যাদের যাদের দরকার হবে আমি শেয়ার করে দেবো। তারপর আমার 1000 একটা বয়ফ্রেন্ড হয়ে দাঁড়াবে। আরে শোন শোন, আজকে ঠিক আছে গাইস, না আজকে গাইস, এই চুপ কর। আমি বিবাহিত। এখান থেকে কালকে রাতে আমরা 4টে অবধি গল্প করেছি, আমরা 4টের সময় তারপরে ঘুমালাম। আর এখন বাজে হচ্ছে 9টা, এখন আমি ঘুম থেকে উঠে গেছি। আর ওইদিকেও দেখো পড়ে পড়ে এখনও ঘুমাচ্ছে। দেখো চোখে না ডার্ক সার্কেল পড়ে গেছে। সকালে উঠে রোজ আমি চা খাই না, কিন্তু আজকে যেহেতু টিউশন নেই, বাড়িতে আছি, তাই জন্যই চা খাচ্ছি। আর দেখো এই ঘুম থেকে উঠে মুখ দেখাচ্ছে না, আমি জানি না কেন। এখন আমার মা চলে গেছে একটু বাইরে, কয়েকটা কেনাকাটি করার ছিল মায়ের, বাইরে চলে গেছে। আর দিদিও বললো কি এখন আমিও তাহলে বাড়ি চলে যাই, তো মা আর দিদি একসাথেই বেরিয়ে গেছে। আর দিদা আর বোন এখন নিচে ঠাকুমার ঘরে আছে, তো তাই জন্য এখানে আমি ঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি ওরা আসার আগে, যাতে পুরো ঘর পরিষ্কার হয়ে যায়। আবার বোন আসলে আবার সব ঘাটা শুরু করে দেবে। কাদের কাদের বাড়িতে রথে দীঘা থেকে এই প্রসাদটা এসছে তারা সবাই আমাকে কমেন্টে জানিয়ে। এখন রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি ক্লাসে। আর আজকে অনেক প্র্যাকটিস করতে হবে, কারণ কালকে আমার কৃষ্ণপাড়া একটা শো আছে, তো তাই জন্য এখন যাচ্ছি 3:30টার সময়। এখন থেকে পুরো প্র্যাকটিস করবো 7টা অবধি শোয়ের ডান্স। একদিনও প্র্যাকটিস করিনি, আর কালকে আমাদের শো, তো আজকে প্র্যাকটিস করে কালকে শো হয়েই যাবে। যেহেতু কালকে আমার শো ছিল তাই জন্য এখানে সবাই পিটি করছিল, কিন্তু আমি পিটি করছিলাম না, কারণ শোয়ের আগের দিন আমি কখনোই কোনো পিটি করি না। তো তারপরে বললো কি একটা প্ল্যাঙ্কের চ্যালেঞ্জ হবে, মানে প্ল্যাঙ্ক হোল্ড কে কতক্ষণ করতে পারে। তো এখানে আমরা সবাই প্ল্যাঙ্ক হোল্ড চ্যালেঞ্জ করছিলাম, অনেকেই হেরে গেছে, শুধু আমি, মিষ্টি আর হচ্ছে কী বলেন পিহু, আমরা এই তিনজনই ছিলাম। পিহু আর মিষ্টি জিতেছে, আর আমি হচ্ছে 8 সেকেন্ড হোল্ড করেছিলাম, আর ওরা 14 সেকেন্ড। আর এর আগে আমাদের ক্লাসে মেয়েরা সবাই হেরে গেছিলো, কেউ 5 মিনিট, কেউ 6 মিনিট এরকম করে হেরে গেছিলো। তারপরে এখানে আমি ডান্স প্র্যাকটিস করা শুরু করেছিলাম, কালকে যে ডান্সগুলো করবো, মানে প্র্যাকটিস আছে, বাট একটুখানি মনে করে নিচ্ছিলাম যাতে কালকে স্টেজে গিয়ে ভুলে না যায়। তো ক্লাস শেষ করে দিলাম, 2 দিনের ব্লগটা আজকে এন্ড করছি। তো ব্লগটা এখানেই, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।